পরিবার থেকে এক একজন আলেমকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমার নিজের জীবনের ঘটনাটাই তো আমার জন্য বড় কঠিন মনে হয়। কোথায় রেখেছে, কোন জেলখানায় রেখেছে, কোথায় আসি, বাহিরে ছড়িয়ে পড়লো যে সাগত সাহেব বাংলাদেশে নাই, ওনারে প্রতিবেশী দেশে পাঠিয়ে দিছে। এখন পরিবারের লোকজন কখনো কেরানীগঞ্জ জেলখানায় যায়, কখনো কাশিমপুরে যায়, এই জেলখানা থেকে ওই জেলখানায় দৌড়ায়। আবার জেল কর্তৃপক্ষ বলে যে না আমাদের কাছে নাই, ওই জেল বলে আমাদের কাছে নাই। তাহলে প্রশ্ন কোথায় আছে সেটাও তারা বলে না। এক এক আলেমকে ফাঁসির সেলে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখা হতো। আমরা জানালা দিয়ে দেখতাম জেলের ভেতরে মাদকের মামলার আসামি ঘুরে বেড়াইতেছে, পুরা জেল। খুনের মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণ মামলার আসামি ঘুরে বেড়াচ্ছে, অর্থ পাচারকারী ঘুরে বেড়াচ্ছে, দুর্নীতিবাজ ঘুরে বেড়াচ্ছে, আর আলেমরা একটা কক্ষে 24 ঘন্টা তালাবদ্ধ হয়ে আছে। আমার বাবা এই কেন্দ্রীয় কারাগারের গেটে দিনের পর দিন বসেছিল। একটু বলেন ছেলেটা ভিতরে আছে, বাস আমি এই খবরটা নিয়ে বাড়ি যেতে চাই। এতটুকু পর্যন্ত তারা স্বীকার করে নাই যে আমাদের এখানে আছে বা ওখানে আছে। লকডাউন, করোনা ভাইরাস, সব বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ। কিন্তু জেল কর্তৃপক্ষ কি করেছে জানেন? জেলখানার ভেতরে মোবাইল দিয়েছে যাতে প্রত্যেক বন্দীরা সপ্তাহে 10 মিনিট করে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের সাথে কিছু ছাত্রও ছিল বন্দী। তারা যখন জানালা দিয়ে দেখতো যে সবাই ফোনে পরিবারের খবর নেয়, আর তাদেরকে এইভাবে বন্দী করে রেখেছে, পরিবারের খোঁজ খবর নিতে দেয় না, তারা চিৎকার করে কাঁদতে থাকতো, কি অপরাধ করেছি আমরা। 53 বছরের বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু কোন পরিবর্তনের পরে সরকারকে পালাতে হয় নাই। এবারের পরিবর্তনের পরে দুপুরের খাবার প্রস্তুত, লোকমাটা মুখে দেওয়ার সুযোগ হয় না। ফ্রিজে বিশাল আইর মাছ রাখা, বড় শখ করেই তো আনছে নাকি। বড় বোয়াল মাছ রাখা, যুবকরা দেখি কান্দে করে 3 জন মিলাও নিতে পারতেছে না, খুব শখ খাবেন। অথচ আমার বাসায় ইফতারি প্রস্তুত, আমি বাসায় ঢুকবো, ইফতারি করব, প্রথম রমজানে 21 সালে। ওরা আমার ইফতারি করতে দেয়নি, গেট থেকে ধরে সোজা ডিবি অফিসে নিয়ে গেছে। যখন তার সামনে খাবার প্রস্তুত, খেতে পারে নাই, আমি বলি দেখো আল্লাহর বিচার, দুনিয়া সামান্য, আসলটা কিন্তু বাকি আছে। লোকদের বলতো কাঁঠালের বিচি খান, পেঁয়াজ ছাড়া খান, আর উনি বড় বড় মাছ ফ্রিজে রাখেন। কেন এত বড় অধপতন কেন হয়েছে তাদের? 2টা বড় অপরাধ তারা করেছে। 2 অপরাধের মধ্যে সবচাইতে বড় অপরাধ ছিল তাদের গত 16 বছরে তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে। তখন বুঝে নাই, মনে করে আলেমদের মানলে তো ভালো, ভারত খুশি হয়, আর ভারতকে খুশি করতে পারলে আমরা ক্ষমতায় থাকতে পারবো। আলেমের উপর জুলুম করলে তো ভালো, পশ্চিমারা খুশি হয়, আর তারা খুশি হয়ে আমাদের ক্ষমতায় রাখবে। আলেমদেরকে ধরবো, মারবো, আর বলবো জঙ্গিবাদ দমন করতেছি, সাম্প্রদায়িকতা দমন করতেছি, উগ্রবাদ দমন করতেছি। আলেমরা চিল্লাবে, তাদের খবর তো মিডিয়ায় আসবে না। আলেমদের ফাঁসির সেলে রেখে দেব, তারা চিল্লাবে, জাতি তাদের কান্না শুনবে না। কিন্তু তারা জানতো না আলেমদের কান্না দুনিয়াবাসী না শুনলেও আল্লাহ শোনেন। শেষ রাতে আলেমদের এক এক কামরা থেকে রাত 12টার পর থেকে কান্নার আওয়াজ বেশি আসতো। কোনো আলেম নামাজে দ্বারা কেরাত পড়তেছে, কাঁদতেছে, কেউ রুকুতে আছে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে। কেন? আলেমদের অপরাধ কি ছিল? এটা জাতিকে বুঝতে হবে, কি অপরাধ করেছিল আলেমরা।
আমরা জাতিকে বলেছি ভাস্কর্যের নামে, জাতিকে ভাস্কর্যের নামে জাতিকে মূর্তি পূজার দিকে নিয়ে যাওয়া যাবে না। এটা কি আমাদের অপরাধ? তারা চেয়েছিল রাষ্ট্রের পরিচয় বদলে দেবে, তারা চেয়েছিল আপনাদের পরিচয় বদলে দেবে, আপনারা গর্ব করেন এটা মুসলমানদের দেশ, তারা সেটাকে মূর্তির দেশ বানাতে চেয়েছিল। দেশের মোড়ে মোড়ে গলিতে গলিতে হাজারো মূর্তি তৈরি হয়েছে। আপনারা গর্ব করে বলেন বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকার শহর মসজিদের শহর, ঢাকার নগরী মসজিদের নগরী। তারা রাষ্ট্রের পরিচয় বদলে দিয়ে দেশটাকে মূর্তির দেশে পরিণত করতে চেয়েছিল। আমরা মুসলমানদের ঈমান হেফাজতের জন্য এই মূর্তি সংস্কৃতির বিরোধিতা করেছি, এটা কি আমাদের অপরাধ? আমরা মোদিকে স্বাগত জানাতে পারিনি, মোদিকে ধন্যবাদ জানাতে পারি নাই, মোদিকে অভ্যর্থনা জানাতে পারি নাই। কেন পারি নাই? দেশের মানুষ জানে, আমরাও জানি, গুজরাটের কসাই নরেন্দ্র মোদির হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। আমরা 21-এ মোদিকে স্বাগত জানাতে পারিনি। কেন? মোদি সরকার 400 বৎসরের পুরনো মসজিদ শহীদ করে দিয়েছে। আমরা মোদিকে স্বাগত জানাতে পারিনি। কেন? তার আমলে ফ্রিজে গরুর গোশত রাখার কারণে 2 মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে। তার অনেকগুলো অঙ্গরাজ্যে গরু জবাই করবেন 9 বছরের জেল, মসজিদে আজান বন্ধ। উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে। মুসলমান বিশেষ করে বাংলাদেশিদেরকে ভারত থেকে বিতাড়িত করবার জন্য নাগরিকত্বের আইন তারা করেছে, লিস্টি করেছে। এবারও আপনারা দেখেছেন, আমার যখন পানি প্রয়োজন তখন তারা বাদ দিয়ে রাখে, আর আমার যখন পানি প্রয়োজন না তখন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের এক একটা অঞ্চলকে বন্যায় ভাসিয়ে দেয়। আমি এই জন্য তাকে দেশ এবং ইসলামের জন্য আমি তাকে স্বাগত জানাতে পারিনি। এটাকে আমাদের অপরাধ? আমরা বলেছি মুসলমান চায় তার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, কিন্তু তার ঈমান যেন থাকে। 12 সালের পর থেকে পাঠ্যক্রমে এতটা পরিবর্তন এনেছে, আমাদের ভয় ছিল এই পাঠ্যক্রম সিলেবাস পড়লে মুসলমানের সন্তান আর মুসলমান থাকতে পারবে না। আমরা পাঠ্যক্রমের বিরুদ্ধে বলেছি মুসলমানের সন্তানের ঈমান হেফাজতের জন্য। শেষ পর্যন্ত সিলেবাস পরিবর্তন করে করে তারা ডারউইনিজম নিয়ে আসলো। বিজ্ঞানী ডারউইনের থিওরি হচ্ছে মানুষ বানর থেকে তৈরি, অথচ আমরা কেউ বানর থেকে তৈরি নই, আমরা আদম সন্তান। কথা ঠিক না বেঠিক? হতে পারে এগুলো বানরের, আল্লাহ মাফ করুন। এরপরে নিয়ে আসলো ট্রান্সজেন্ডার। মনে মনে ভাবলেই নারী পুরুষ, পুরুষ নারী। নাউজুবিল্লাহ বলবেন না? পুরুষ নারী হওয়া তো সৃষ্টিগত ব্যাপার। পুরুষ নারী কেউ মনে করলেই পুরুষ নারী হয়ে যায় না, নারী পুরুষ হয়ে যায় না। আমরা দেশের মানুষের ঈমান হেফাজতের জন্য
এই পাঠ্যসূচি সিলেবাস পাঠ্যক্রমের বিরোধিতা করেছি, এটাকে আমাদের অপরাধ। আমি মাঝে মধ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম, তারা এটা বরদাস্ত করতে পারতো না। ভাই আপনি যে দলই করেন না কেন, দেশ থেকে টাকা পাচার হলে আপনার টাকা সেখানে আছে না নাই? একটা গ্রুপ অফ কোম্পানি 52,000 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে ব্যাংক খালি করে ফেলেছে। 16 বৎসরে লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। আপনি বলবেন হুজুর তাতে আমার কি? আরে আপনার টাকা আছে, ফোনে কথা বলেন, সেখান থেকে যে ভ্যাট কর যায় এটা রাষ্ট্রে জমা হয়, আর ওটাই তারা পাচার করে। আপনি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র খান, সেখানে ভ্যাট কর কাস্টমস ইত্যাদির ব্যাপার স্যাপার আছে, আপনার পকেট থেকে টাকাই যায়, আপনি খবর রাখেন না। আমরা যখন বলেছি দেশের টাকা পাচার করা যাবে না, আমরা করে ফেলেছি অপরাধ। আলেমরা কারো মাথায় আঘাত করে নাই, কারো জায়গা জমি দখল করে নাই, আলেমরা টেন্ডারবাজি করে নাই, কোন অপরাধ তাদের নাই। তারা কেবল তাদের দায়িত্ব পালন করেছে।